আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং আল্লাহর নিয়ামত রহমতের ভিতরে রেখেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটি দেশের আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা কুরআনের আইনে পরিচালিত হবে, এইটা ওই দেশের 95% জনগোষ্ঠী যদি চায়, তারপরে ওই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা সম্ভব না, যদি ওই দেশের সরকার প্রধান বা শাসক গোষ্ঠীগণ না চায়। যতক্ষণ পর্যন্ত শাসক গোষ্ঠীগণ চাইবে না যে এই দেশে কুরআনের আইন দ্বারা সকল কার্য সম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তারা চাবে না। যখন শাসক গোষ্ঠীগণ এবং রাষ্ট্রপ্রধান চাইবেন যে একটা দেশ কুরআনের আইনে পরিচালিত হইবে, তখনই ওই দেশ কুরআনের আইনে পরিচালিত হইবে, তার আগে হবে না। আমি কয়েকটি ইসলামের ইতিহাস থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমিন। প্রথম যে কথাটা বলবো সেটা হলো আসহাবে কাহাব, যে 7 যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে হত্যার পরিকল্পনা করলেন তখনকার ওই দেশের শাসক গোষ্ঠীগণ। তখন তারা পালিয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলেন। 300 বছর তারা ওই গুহাতে ঘুম পাড়লেন। আল্লাহ তাআলার এটার বিশেষ কুদরত, যে ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে তুলে ধরছেন, আল্লাহ তাআলার মুজিজা আমাদেরকে জানাইছেন। যে ওই সময় কি ঘটনা ঘটেছিল, ইসলাম প্রচার জনগণের মধ্যে অব্যাহত ছিল এবং অনেক মানুষ ইসলামের ছায়াতলেও এসেছিল। তারপরেও ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তার কারণ হচ্ছে শাসক গোষ্ঠী এটা চান নাই। ওই 7 জন যুবক ইসলামের তাবলীগ করেছিলেন জনগণের উপরে, যার কারণে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হত্যা করার ঘোষণা দেওয়া হইল। একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বা ইসলামের তাবলীগ করাই ওনাদের ছিল অপরাধ। আর এই অপরাধে যখন তাদেরকে হত্যার চেষ্টা করা হইল, তখন তারা পালিয়ে গুহাতে আশ্রয় নিলেন। ওনারা যখন গুহাতে 300 বছর ঘুমিয়ে থাকলেন, এর মধ্যে 200 বছর অতিবাহিত হওয়ার পর ওই দেশেই ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলো। ইসলামের আইনে ওই দেশ পরিচালিত হইল। এটা সম্ভব হয়েছে যখন ওই দেশে শাসক গোষ্ঠীগণ ইসলাম গ্রহণ করেছে 200 বছর পর। অর্থাৎ ওনারা যে 300 বছর গুহাতে ছিলেন, তার মধ্যে 200 বছর অতিবাহিত হওয়ার পরে যে রাষ্ট্রপ্রধান ওই দেশে ক্ষমতায় আসলেন, উনি এসে ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ওই দেশে ইসলামিক আইন কার্যকারী হইল এবং ইসলামিক আইনে ওই দেশ পরিচালিত হওয়া শুরু হয়ে গেল। ওনারা 300 বছর পর গুহা থেকে বের হয়ে এসে যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাইলেন, এইটা ওনাদের কাছে ছিল আশ্চর্যজনক। কারণ তারা গুহাতে ঘুমিয়েছিলেন 300 বছর, কিন্তু তারা মনে করেছে তারা ঘুমিয়েছিল
একদিন অথবা 1.5 দিন, এটা তারা মনে করেছিল। আর 1.5 দিন পরে এসে তারা দেখে যে ইসলামিক রাষ্ট্র। তারা আশ্চর্য হয়ে গিয়েছিল যে এখানে যে জিনিসটা বোঝা যায় যে 95% জনগণ বা 50% জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরে ওই দেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় নাই। কারণ রাষ্ট্র প্রধানগণ বা রাষ্ট্রের শাসক গোষ্ঠীগণ এটা চায় নাই, বিদায় হয় নাই। আচ্ছা, আর একটা উদাহরণ নিয়ে আসি। আফগানিস্তান, যেখানে 90%-এর উপরে মুসলমান, সেখানেও বিধর্মীদের আইনে আফগানিস্তান পরিচালিত হয়েছে। দীর্ঘ 20 বছর যখন আমেরিকা শাসন করেছে, তখন ওই দেশে যত প্রকার অপকর্ম হওয়া দরকার, মাদক দ্রব্য থেকে শুরু করে জেনা ব্যভিচার, আল্লাহর হুকুম, ফরজ পর্দা, যেটা ওই দেশের মানুষ মেনে চলেন নাই, এক কথায় কোরআনের বিরুদ্ধে তারা চলছেন এবং ওই দেশ পরিচালিত হয়েছে 90% মুসলমান থাকা সত্ত্বেও। আমেরিকাকে যখন পরাজিত করে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসলেন, যখন শাসক গোষ্ঠী চাইলেন যে কোরআনের আইনে এই দেশ পরিচালিত হইবে, তখন ওই জনগণই যারা আমেরিকা ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহকে মানেন নাই, কোরআনকে মানেন নাই, কোরআনের বিরুদ্ধে চলছেন, ওই জনগোষ্ঠী আবার কোরআনের হুকুমে চলতে বাধ্য হইলেন এবং তারা চলা শুরু করলেন। দেখেন কত একটা সহজ ব্যাপার। যদি কোনো রাষ্ট্রের শাসক গোষ্ঠী চায় যে এই দেশ কোরআনের আইনে পরিচালিত হইবে, তাহলে জনগণ চাক আর না চাক তাতে কিচ্ছু আসে যায় না, ওই দেশ কোরআনের আইনে চলবেই। অতএব আমরা যারা কোরআনের তাবলীগ করি, ইসলামের তাবলীগ করি, তাদের টার্গেট রাখতে হবে রাষ্ট্রের শাসক গোষ্ঠীকে, তাদেরকে কোরআনের ছায়াতলে নিয়ে আসতে হবে এবং কোরআনের আইনে যেন তারা দেশটা পরিচালিত করে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত করে। এই জন্য তাবলীগ করতে হবে শাসক গোষ্ঠীর উপরে। তারা যখন কোরআনের ছায়াতলে চলে আসবে, জনগণ অটোমেটিক কোরআন এবং ইসলাম মানতে বাধ্য থাকবে, অটোমেটিক জনগণ ভালো হয়ে যাবে, অটোমেটিক জনগণ আল্লাহর হুকুম মানবে। যার কারণে যারা তাবলীগ করছেন, যারা চাচ্ছেন যে এই দেশে, এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইনে দেশ পরিচালিত হোক, তাদেরকে আমি বলবো আপনারা শাসক গোষ্ঠীর উপরে তাবলীগ করেন, তাদেরকে কোরআনের ছায়াতলে নিয়ে আসেন। অতি সহজে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।